কিছুই তো বুঝতে পারছি না। আর আমার শরীরটা এত ব্যথা কেন করছে, আর মাথাটাও অনেক যন্ত্রণা করছে। মনে হচ্ছে কেউ আমাকে আঘাত করেছে, কিন্তু কে কে আমাকে আঘাত করবে? আর তাছাড়া আমি কোথায় বা আছি? বাবা, বাবা, কোথায় তুমি বাবা? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এ কি, বাবাকেও তো ডেকে যাচ্ছি, কিন্তু বাবারও তো কোনো সাড়া শব্দ নেই। তাহলে নিশ্চয় আমি নিজের বাড়িতে নেই, আমি অন্য কোথাও রয়েছি। কিন্তু কোথায় আছি আমি জানি না, কিছুই তো বুঝতে পারছি না। না 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 না, এভাবে এখানে চুপচাপ পড়ে না থেকে আমাকে কষ্ট করে হলেও উঠে দাঁড়াতে হবে, আর দেখতে হবে যে আমি কোথায় আছি। এরপর রূপা কষ্ট করে হলেও উঠে দাঁড়ায়, আর সে দাঁড়িয়েই দেখতে পায় যে সে একটি কক্ষের মধ্যে আটকা পড়ে আছে। আর তখন তার বুঝতে বাকি থাকে না যে সে একটি কক্ষের মধ্যে বন্দি হয়ে আছে। এ কি, এটা কি দেখছি? মনে হচ্ছে সত্যি সত্যি আমি কোনো কক্ষের মধ্যে বন্দি হয়ে আছি। তাই তো। আর তাছাড়া এই কক্ষটা তো আমার বেশ পরিচিত মনে হচ্ছে। এর আগে মনে হচ্ছে আমি এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আর আমি চিনতেও পেরেছি, রাখা হয়েছে। কিন্তু কিছু তো মনে করতে পারছি না। আমার মাথাটা যে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সব তো মনে পড়ছে। কানি বুড়ি তো তার দিদির সঙ্গে করে আমাকে আঘাত করেছে, আর আমি যখন আঘাত সহ্য করতে পারিনি তখন অজ্ঞান হয়ে পড়েছি। তখনই মনে হয় ওই কানি বুড়ি আমাকে এখানে আটকে রেখে এখান থেকে পালিয়েছে। ওই কানি বুড়ি আমার সাথে ছল চাতুরি করেছে। তবে এখান থেকে যে করেই হোক আমাকে বের হতেই হবে, আর বাবার কাছে ফিরে যেতে হবে। আর বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলতে হবে। বাবা নিশ্চয় তখন মাকে উদ্ধার করবে। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে ওই কানি বুড়ির সাথে নিশ্চয় ওই অবাগীর কোনো না কোনো হাত আছে। তবে আমি একবার এখান থেকে বের হতে পারি, তারপর ওই কানি বুড়ি আর ওদের কাউকে আমি ছেড়ে দেব না। বেশ অনেকটা সময় হলো আমার অবাগি বেরিয়ে গিয়েছে রূপাকে খুঁজে বের করার জন্য, কিন্তু আমার যে ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে। কিছুতেই নিজের মনকে মানাতে পারছি না। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যখন তখন আমার অবাগি বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। বিপদ তো আর বলে কয়ে আসে না। তবে এভাবে আমি অবাগীকে ছেড়ে নিশ্চিন্তে হাত পা গুটিয়ে বসেও থাকতে পারি না। আমি এক কাজ করি, আমি বরং আমার অবাগীর পিছু পিছু যাই, অন্তত মেয়েটাকে চোখে চোখে রাখতে পারবো। তবে এখন আমি একা যাব না, আমাকে আগে যেতে হবে নাগরানীর কাছে। নাগরানী আমার অবাগীকে অনেক বেশি সাহায্য করতে পারবে, তাই আমি আর দেরি করব না। আগে নাগরানীর কাছে গিয়ে তাকে সব কিছু খুলে বলবো, তারপর আমরা দুজনে একসাথে অবাগীর কাছে যাব, আর আমার অবাগী একা থাকবে না। হ্যাঁ, সেটাই করি আমি। এ কথা বলে সেই তোতা পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় নাগিনীর কাছে যাওয়ার জন্য। ওদিকে অভাগী রূপাকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রূপাকে খুঁজে পায় না। সেই তখন থেকে আমি রূপাকে খুঁজে চলেছি তো চলেছি, কিন্তু এখন পর্যন্ত তো রূপাকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় যে গেল মেয়েটা? তখন তো মেয়েটা এসে আমাকে দোষারোপ করে গেল। কেন করলো, কি জন্য করলো, কিছুই তো বুঝতে পারলাম না। তবে আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে রূপা নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে, আর তাই হয়তো বা ও বাড়িতে ফিরতে পারছে না। আর আমার কেন জানি না এটাও মনে হচ্ছে যে আমি রূপাকে খুব তাড়াতাড়ি খুঁজেও পেয়ে যাব। কিন্তু এতটুকু সময়ের মধ্যে তো আমি অনেক জায়গায় রূপাকে খুঁজলাম, কিন্তু কোথাও তো ওর কোনো হদিশও পেলাম না। আমি এক কাজ করি, আমি বরং ওদিকটাতে একটু গিয়ে দেখি, কারণ ওদিকটাতে তো যাওয়াই হয়নি। ওদিকে গিয়ে রূপার খোঁজ করলে হয়তো বা আমি ওর খোঁজ পেলেও পেতে পারি।
এরপর অভাগী আর একটুও দেরি না করে জঙ্গলের গহীনে এগিয়ে যেতে থাকে। ওদিকে বাড়িতে গিয়ে মোড়ল মশাই অপেক্ষা করতে থাকে। সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। সবকিছু তো স্বাভাবিকই চলছিল, কিন্তু কোন শনির দশা পড়লো আমাদের উপরে যে আমি আমার গিন্নিটাকে হারালাম আর আমার মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। আমার সংসারটা এভাবে ভেঙে তছনছ হয়ে যেতে চলছে। জানি না আমার গিন্নি কখনো ফিরে আসবে কিনা, তবে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে অভাগী ঠিকই আমার রূপাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। আর ও যেহেতু বলেছে ওর কথা রাখবেই, আমি যে কিছুতেই আমার মনটাকে স্থির করতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে কোনো ঝড় আসতে চলেছে। জানি না কোন দিক থেকে সেই ঝড় আসবে। আমার সংসারটা যে এমনি ভেঙে গেছে, আর এই ঝড়ই বা আমার আবার কোনো ক্ষতি করতে পারে। হে বিধাতা, সামনে কি হতে চলেছে? আমি বাবা হয়ে তোমার কাছে দুহাত পেতে চাচ্ছি, অভাগী যেন আমার রূপাকে খুঁজে বের করে আমার কাছে ফিরিয়ে দিতে পারে। তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও বিধাতা, ফিরিয়ে দাও। এ কি, মনে হলো ওদিকটাতে কেউ কিছু একটা আঘাত করলো, কিন্তু ওদিকে তো কারো আসার কথা নয়। ওদিকে তো রানীমার কক্ষ। রাঘব বাবু তো আগে থেকে সবাইকে নিষেধ করে দিয়েছে কেউ যেন এদিকে না আসে। যদি কেউ এদিকে না এসে থাকে তাহলে এমন শব্দ কে করবে? না না, ব্যাপারটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কেউ এখানে এসেছে লুকিয়ে লুকিয়ে, ওদিকটাতে নজর রাখছে। আর রাঘব বাবু যদি জানতে পারে যে আমি এদিকে কাউকে প্রবেশ করতে দিয়েছি,